আমার এখন ক্যাম্পাসের মধ্যে রিক্সায় চড়তেও আমার একটু কেমন জানি একটু লজ্জা লাগে যে মানে মানুষ যাতে আমি না ভাবে যে আমার থেকে দূরে সরে যাচ্ছে নির্বাচিত হওয়ার পর। আমি সেই ভাবনাটা আসতে দিতে চাচ্ছি না বর্তমানে। সো সেই জায়গায় আমি যতটা পারছি এটা লোক দেখানোও না। যাতে মানুষ আমার কাছে আসতে পারে, আমি সেই ফিল্ডটা তৈরি করার যত সম্ভব আমি চেষ্টা করছি। কিন্তু আমার শরীর এখন যথেষ্ট দুর্বল সত্যি কথা বলতে। সো সেই জায়গায় আমার দেখা যাচ্ছে যে আপনার ভিসি চত্বর থেকে আপনার সূর্য সেনে যেহেতু অনেক সময় আপনার রিক্সা ইউজ করতে হচ্ছে। মানে এতটাই আমার শরীর দুর্বল। সো আমি ভবিষ্যতে চেষ্টা করব যাতে নিজেকে আমি কন্ট্রোলে রাখতে পারি। ছাত্রদলের একজন দায়িত্বপ্রাপ্ত নেতা। তো উনি ১ম এ আমাকে আসসালামু আলাইকুম বললেন। বলার পর বললেন যে, "আপনি যদি নামাজ পড়েন তাহলে আমার জন্য দোয়া করেন।" এখন আমি তো মুসলিম না যে আমি নামাজ পড়বো। হ্যাঁ? একজন প্রার্থী হিসেবে আরেকজন প্রার্থীকে উনি এইভাবে বুলি করতে পারেন না। তারপর উনি বললেন যে, "যদি আপনি নির্বাচিত হন তাহলে আমরা চাই আপনার হাত ধরে একটা মসজিদ আসুক জগন্নাথ হলে।" আমরা তো অবশ্যই সেটা চাই না। আমরা চাই একটা সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে থাকবে। আমরা চাই যারা জগন্নাথ হলে থাকে, যারা এখানে বসবাস করে, তারা তাদের মতো করে স্বাধীনভাবে তাদের ধর্ম চর্চা করবে। আমরা সেভাবে কাজ করতে চাই। যদি মসজিদের কথা আসে তাহলে আমরা সেন্ট্রাল যে মসজিদটা আছে সেটা আমরা সমস্যা করব। যদি আপনার জগন্নাথ হলের কথা আসে তাহলে সেখানে আমরা সেখানে যীশু খ্রিস্টের মূর্তি করব, সেখানে আমরা সরস্বতীর প্রতিমা করব। আমরা কেন সেখানে একটা মসজিদ করতে যাব? এখন মসজিদটা কারা চাই সেটা আমরা তো জানি। যিনি চেয়েছেন তারা হয়তোবা চায় মসজিদটা। আমরা আমাদের প্যানেলে আমরা চাই না। আমি আসলে একটা খুব একটা বেশি বিলাসী জীবনযাপন করতাম না। তারপর একটা স্ট্যান্ডার্ড আমি মেইনটেইন করে চলতাম। আমি এখন বর্তমানে নিচে পড়ে আছি, আপনি দেখছেন হয়তোবা আমি শু পরে আছি। আমি সবসময় শু আর স্টিকার্স পরে ঘুরতাম ক্যাম্পাসে। তো নির্বাচিত হওয়ার পরে আমার মনে হচ্ছে যে না, এভাবে আমার ঘোরা যাবে না। এভাবে ঘুরলে আমার কাছে মানুষ আসবে না। আমাকে তারা প্রশ্ন করবে না। তারা আমাকে সবসময় উপরের লেভেলের মানুষ মনে করা শুরু করবে। আমি সেভাবে চলতে চাই না। আমি সবসময় চাই তারা আমার কাছে আসবে এমন একটা আমি যাতে একটা ফিল্ড তাদের জন্য তৈরি করতে পারি। আমি খুব সিম্পলি চলার চেষ্টা করব সামনেও। যে তারা স্বাচ্ছন্দ্যে আমার কাছে আসবে। আমাকে দাদা, ভাই এভাবে সম্বোধন করে আমার যদি জুনিয়র হয় আর সিনিয়র হলে আমাকে তুই বলুক। আমি সেটা চাই। আমি সেভাবেই কাজ করতে চাই। যাতে আমার মধ্যে দম্ভ না আসে, আমি সেটা সবসময় আমি চেষ্টা করছি এবং তাদেরকে সবসময় বলি যে আমাকে আপনারা প্রশ্ন করেন, সমালোচনা করেন। আমি এইভাবে চলতে চাই। আমি কখনো নিজের মধ্যে সেই একটা কিছু এই ভাবটা আমি আনতে চাই না। অনেক আপনার প্রোপাগান্ডা বা রিউমার ছড়ানো হয়েছে বা যদি ভয় দেখানো হয়েছে যে আমরা যদি আপনার দায়িত্বে চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনার নারী শিক্ষার্থী যারা আছে তাদেরকে আপনার হিজাব পরানো হবে বা বাধ্য করা হবে। যদি সেরকম হয় তাহলে আমাদের প্যানেলের যিনি জুমা আপু আছেন তাকেই আমরা ১ম এ বাধ্য করতাম। তাই না? তিনি আমাদের প্যানেলে তার মতো করে তিনি চলাফেরা করছেন, তিনি স্বাধীনভাবে কাজ করছেন। এটা কোনোভাবেই না। এবং আমরা সবার সাথে কাজ করতে চাই। যে আপনার হিজাব পড়তে চায়, নিকাব পড়তে চাই, তিনি তার মতো করে পড়বেন। যিনি ওয়েস্টার্ন পড়তে চান, তিনি তার মতো করে পড়বেন। আমরা কারোর স্বাধীন এই পোশাক থেকে শুরু করে কারোর চিন্তাধারায় আমরা হাত দিতে চাই না। আমরা হাত দিতে চাই আমাদের আ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের ক্ষেত্রে আমরা হাত দিতে চাই আমাদের অধিকারের প্রশ্নে। সেটা আমার থেকে আমার মুখ দিয়ে সেটা বলানোর কোনো মানে নেই। আমি যেহেতু এখন বিজয়ী হয়ে গেছি বা বিজয়ী তো বলব না, আমি নির্বাচিত হয়ে গেছি। সো সেহেতু আমাকে এখন অনেক বেশি ছাড় দিতে হবে সব জায়গায়। আমি আমার মতো করে কাজ করে যাব। কে কি বলবে সেটা নিয়ে আমি এত বেশি মাথা ঘামাতে চাই না। আর এখন কথা হচ্ছে আপনার দায়িত্ব তো অনেক বেশি। সো আপনার সব জায়গায় একটু ছাড় দেওয়া লাগবে। শুধুমাত্র আপনার নির্বাচিত হওয়ার পরে না, নির্বাচিত হওয়ার আগেও আমি যখন আমি দ্বারপ্রান্তে গেছি সবার, তখন আমি আ ভোট চাইনি। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে, "আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? কোনো আপনার প্রবলেম বলার মতো আছে কিনা? বা আপনার কোনো ধরনের প্রশ্ন আছে কিনা?" যারা আমাকে দিয়েছে আমি তাদের সবকিছু নোট করেছি এবং আমার কাছে সবকিছু আছে। আমি সবকিছু প্রতিদিন আমি নোট করে রেখেছি যে এটা করা লাগবে, এটা করা লাগবে। অনেক কিছু পেয়েছি এবং প্রবলেম সবসময় আপনার অ্যারাইজ হতে থাকে, এটা কোনো পার্মানেন্ট কিছু না। আমরা সেটা নিয়ে বসবো এবং আমাদের অনেক প্ল্যান আছে। সেই প্ল্যানগুলো এখন আপনাদের সামনে আ সেগুলো উপস্থাপন করব না। আমরা সেগুলো একদম অফিসিয়ালি বসে আমরা আ সেগুলো নিয়ে আমরা ব্যবস্থা নিব। মূলত আমাদের অনেক প্ল্যান আছে, সেগুলো আমরা বলেছি, ইশতেহারে আমরা উল্লেখ করেছি। এগুলো নিয়ে আমরা চমৎকার কিছু আমরা প্ল্যান আনছি সামনে এবং সেগুলোর জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। এগুলোর জন্য আমাদের যিনি গবেষণা সম্পাদক আছেন তারা জানেন এবং আমরা সবকিছু আমরা ইশতেহারে নিয়ে এসেছি এবং যা কিছু করা দরকার শুধুমাত্র আমাদের বুদ্ধিমত্তা না, সবার পরামর্শ নিয়ে আমরা এগুলো করব। অ্যান্ড আ এগুলো আপনার একদম সিদ্ধান্ত আসবে, তো আমরা এখনো বসিনি, আমরা বসবো। সো এগুলো এখন আমি এককভাবে এগুলো আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না। আমাদের যা আসবে সবকিছু একদম চমকপ্রদ, একটু ওয়েট করতে হবে এগুলোর ব্যাপারে।